13ই জুলাই আমাদের পশ্চিমবঙ্গ তৃণমূল নমশূদ্র উদ্বাস্তু সেলের পক্ষ থেকে আমরা 13ই জুলাইতে একটা জনসভার ডাক দিয়েছি। সেখানে উপস্থিত থাকবেন পশ্চিমবঙ্গ নমশূদ্র উদ্বাস্তু সেলের মাননীয় রঞ্জিত সরকার মহাশয় এবং উপস্থিত থাকবেন মাননীয় গৌতম দেব, উপস্থিত থাকবেন মাননীয় শঙ্কর মালাকার, উপস্থিত থাকবেন আমাদের মাননীয় মহুয়া গোপ মহাশয়া এবং উপস্থিত থাকবেন খগেশ্বর রায় মহাশয়। আমাদের 21শে জুলাই স্মরণ সভার প্রস্তুতি, সেই উপলক্ষে আমরা বার্তা দিতে চাই সর্বস্তরের মানুষদের এক হতে এবং এই সভায় সামিল হতে, যাতে রেলের জমি থেকে উচ্ছেদ করার যে একটা চক্রান্ত চলছে কেন্দ্র সরকারের পক্ষ থেকে, সাধারণ মানুষ যারা দীর্ঘ 70 বছর ধরে বসবাস করছে তাদের পুনর্বাসন না দিয়ে যাতে উচ্ছেদ করা না হয়, তার জন্য আমরা সংগঠিত হচ্ছি। কোচবিহারে উত্তম কবিরাজকে নোটিশ করা হয়েছে বেনাগরিক করার যে একটা পরিকল্পনা চলছে, এটার জন্য সমস্ত উদ্বাস্তু সমাজের মানুষ এবং নমশূদ্র সমাজের মানুষ এবং মতুয়া সমাজের মানুষ আমরা এক হচ্ছি। আরো যত সাধারণ মানুষ আছে সবাইকে আমরা আহ্বান জানাচ্ছি যে 14 জুলাই সবাই আপনারা আসবেন, আমাদের 13 জুলাই আসবেন এবং মাননীয় রঞ্জিত সরকার মহাশয় সেখানে উপস্থিত হবেন এবং আমাদের সবাইকে বার্তা দেবেন মাননীয় মমতা ব্যানার্জির হাত শক্ত করার জন্য, মাননীয় অভিষেক ব্যানার্জির হাত শক্ত করার জন্য 21শে জুলাই আমরা সংগঠিত হচ্ছি। হ্যাঁ, 21শে জুলাইকে সামনে রেখে আমাদের এই সভা 13 জুলাই। প্রতিনিধি থাকবে, এই যে বললাম মাননীয় মহুয়া গোপ মহাশয় আসবে, কর্মীরা আসবে ডাকগ্রাম ফুলবাড়ি থেকে, আসবে ময়নাগুড়ি ধূপগুড়ি থেকে, আসবে আমাদের মাটিগাড়া থেকে এবং কিছু মানুষ আছে যারা নকশালবাড়ি থেকে আসবে এবং শিলিগুড়ির যে ওয়ার্ডগুলোতে আমাদের উদ্বাস্তু রয়েছে, মতোয়া রয়েছে, নমশূদ্র সমাজের মানুষ বসবাস করছে, সবাই তারা আসবে এই সভায়। 21শে জুলাই অগণিত সংখ্যায় মানুষ যাবে, কত পরিমাণ মানুষ যাবে সেটা বলে শেষ করা যাবে না, কিন্তু সবাই উদ্বিগ্ন, সবাই মানে 21শে জুলাই মানে একটা সেন্টিমেন্ট, 21শে জুলাই মানে মমতা ব্যানার্জি, 21শে জুলাই মানে সাধারণ মানুষের হৃদয় ছোঁয়া একটা ব্যাপার। তাই 21শে জুলাই মানে এটা আমাদের উদ্বাস্তুদের হয়ে যে মমতা ব্যানার্জি যে সমস্ত মানুষের হয়ে অন্যায়ের বিরুদ্ধে যে প্রতিবাদ করেছিলেন, সেটার জন্য আমাদের 21শে জুলাই একসাথে হওয়া, একসাথে যাওয়া। আপনারা যে 13ই জুলাই যে প্রোগ্রামটা করছেন এটা কোন হলে? ডাবগ্রাম পাশেই ফুলবাড়ি 1-এ আমরা করছি, ওখানে একটা ছট ঘাট রয়েছে, সেখানে সাহা ভবনে আমাদের এই প্রোগ্রামটা। আপনারা যে বিষয়টা চলছেন যে রেলের জমিতে দীর্ঘদিন ধরে বসবাসকারীদের উচ্ছেদ করতে একটা পুনর্বাসন, এটা কি আপনাদের অধীনে একটা সভাতেই শেষ হয়ে যাবে? না, এটা আমাদের আরো আন্দোলন চলবে। যদি আমাদের পুনর্বাসন না দিয়ে উচ্ছেদের কথা ভাবা হয় তাহলে আমরা রুখে দাঁড়াবো, বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হব। মাননীয় মমতা ব্যানার্জি বলেছে সাধারণ মানুষকে এভাবে উচ্ছেদ করা যাবে না তাদের পুনর্বাসন না দিয়ে। প্রচুর মানুষকে উচ্ছেদের জন্য নোটিশ দিয়েছে। হ্যাঁ, নোটিশ, এই দাবিটাকে সামনে রেখে কি আপনারা একদম আমাদের এই দাবিটাকে সামনে রেখে 21শে জুলাইয়ের প্রস্তুতি আমাদের তৈরি হচ্ছে। আপনাদের এলাকায় এরকম কতজন আছে যাদের নোটিশ দিতে পারে বা উচ্ছেদ দিতে পারে, কোন সার্ভে করেছেন আপনারা? আমরা মোটামুটি আছি, ওখানে 1300 ঘর আছে ওই অম্বিকানগরের পাশে। হ্যাঁ, এখানে মানুষ রয়েছে প্রায় ধরেন আরো কম বেশি 1300 ঘরে আগে নোটিশ পাওয়ার কথা, তো সেখানে টোটাল জনসাধারণ রয়েছে ওখানে 40,000-এর মতো মানুষ আছে টোটাল এলাকাটা। সেইগুলো সমস্ত মানুষদেরকে আমরা এক হতে বলছি, সবাইকে আমরা আহ্বান জানাচ্ছি। বাঁশবাগান, বাঁশবাড়ি সেই এলাকাগুলো থেকেও মানুষ আসবে, সবাই এখানে থাকবে। এইটা ধারাবাহিক প্রক্রিয়া আন্দোলন বলছেন, একদম। এরপরে আপনারা কি মিটিং করবেন না? এরপরে আমরা রেলের আধিকারিকদের কাছেও আমরা আবেদন জানাবো যাতে আমাদের সাধারণ মানুষদের একটা উচ্ছেদ করার আগে আমাদেরকে একটা পুনর্বাসনের ব্যবস্থা করে দেওয়া হয়, আর বেনাগরিক যে করা হচ্ছে সেটাও যাতে রোখা যায়, তার জন্য আমাদের আন্দোলনটা মাঠে নামবে। আমাদের বৃহত্তর আন্দোলন একটা শুরু হবে, এটার আগে আমরা আগাম বার্তা দিচ্ছি। আমার নাম রঞ্জন মজুমদার, পশ্চিমবঙ্গ তৃণমূল নমশূদ্র উদ্বাস্তু সেল জেনারেল সেক্রেটারি। এনজিবি স্টেশনের কাজের জন্য তো একটা উচ্ছেদ হচ্ছে, সেটা নিয়েও আইএনটিটিউসি আন্দোলন করছে, আপনারা কি সেটার সঙ্গে মার্চ করবেন নাকি? আমরা চাই সাধারণ মানুষের হাত থেকে যেন কাজ চলে না যায়,
মাননীয় মমতা ব্যানার্জি সাধারণ মানুষের সাথে, সাধারণ মানুষের পাশে আমাদের থাকতে বলেছে। আমরা সাধারণ মানুষের পাশে রয়েছি, যেন সাধারণ মানুষের সাথে কোনো অন্যায় না হয়। যদি তাদের সাথে অন্যায় হয়, আমরা তখন সেটার প্রতিবাদ করব এবং আমরা তার বিরুদ্ধে আন্দোলনে নামতে বাধ্য হব। এনজিপির ঘটনাকে কেন্দ্র করে আমরা এটাই বার্তা বলবো যে সাধারণ মানুষের কাজ যেন কেড়ে না নেওয়া হয়, তাদেরকে কাজের একটা যেন ব্যবস্থা করতে হয়। আজকের এই প্রেস ক্লাবে আমার সাথে রয়েছেন স্বপন দা, আমার সাথে রয়েছেন বিক্রম ভাই, আমার সাথে রয়েছেন বিশুদা, এবং বিক্রম ভাই রয়েছে জেলা প্রেসিডেন্ট আমাদের উদ্বাস্তু ছেলে, আর এখানে অঞ্চলের থেকে রয়েছে আমাদের বিশুদা, আর ব্লকের থেকে প্রেসিডেন্ট রয়েছে স্বপন। সুখরঞ্জন দা 6 টাকায় 1 কোটি কোটি টাকা, 6 টাকায় 1 কোটি মাত্র 6 টাকায়। হ্যাঁ সত্যি, কিনুন ডিয়ার সাপ্তাহিক লটারি মাত্র 6 টাকায় আর পেয়ে যান প্রথম পুরস্কার 1 কোটি টাকা। सर डिजाइन रेडी है सर, आप बताइए हाइट कितना रखना है सर करो ना मटेरियल फाइनल। सर याद करो जिंदगी में 28 मिनट तो नर्सों ले लेते हैं। होमलैंड में हम सर नहीं खाएंगे, बस घर सजाएंगे। Hassle-free interiors from start to finish. 360-degree management, expert-led designs, delivery in 45 days. Homelane, interiors made easy. Homelane, Siliguri. Selection Furniture, opposite Vega Mall, next to Zudio. Call 7699736111.